এখানে আপনারা যারা বসে রয়েছেন আপনারা সমাজ নষ্ট করেছেন। অনেক লোক আছে এখানে বসা, এই বৃহত্তর এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে খাতম বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজও করেছে, উমরাও করেছে। খবর নিয়ে দেখেন নামাজও পড়ে, দাড়িও রাখে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই না আছে? ভাব ধরছেন কে রে? যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা তাদের আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, তারা যত ভাব আর ভঙ্গি ধরুক না কেন, তারা তওবা না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এলাকায় আসেনি? আছে? এখানে কেউ আসো? থাকলে হাত তুলো যে আমি হেই কামলা। ভাব ধরছেন কে রে? ঘটনা কি? আর কত ঠকতে চান? এই ছেলে, এই ছেলে, এই যে আমার দিকে তাকাও, উঠছো কেন? তোমরা কি ভাবতেছো বাবা? সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক মুরব্বী বসা, আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মানের সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা বলেন? আর বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, চুগলখড়ি করে, সমালোচনা করে। চার দোকানে বৈশা মুরব্বী কইতেছে কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই, অথচ মুরব্বী যে মইরা কই যাইব সেই চিন্তা নাই। কথা বলেন না কেন? এগুলো এলাকা বলতে হবে নাই আছে। ভাব ধরছেন কে রে? বলছিলাম না ওয়াজের আগে ভাব ধরেন না? কই যাইতে চান? এই ঠকাইতে চান আর কারো? অনেক লোক আছে এলাকায়, তোমার গ্রামগঞ্জে খবর নেন, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা কোরআন শরীফও পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহও পড়ে, সব পয়রা সাইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কেটে ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? বলেন নাই? এগুলা নাই? বলেন নাই? ভাব ধরছেন কেন? হ্যাঁ, ঘটনা কি? আর কত ঠকতে চান? যেন আপনাদের খারাপ লাগবে আমি জানি। নিয়ত করেন জিন্দেগিতে আমার চেহারা দেখবেন না, এরপরও শোনা লাগবে। কয়েক মিনিটই তো কম। আপনারা শয়তান চিনেন না? শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। আপনারা দেখছেন? কথা হয় না? যারা হজে গেছেন তো আপনারা জানেনই, জামারাতে কি মারে? শয়তানরে পাথর মারে। যেই শয়তানরে মক্কায় 10 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এটা কোন থানা? ফতুল্লা। ফতুল্লা নারায়ণগঞ্জে যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে ফতুল্লা ইসা সুদের কারবার করছে? কথা কয় না? সার দোকানে বসে বদনাম করছে, কুদাল দিয়ে কারো আইল কাটছে, এরপরে হেরে মারতে গেছেন কেন ফাতর? তো শয়তান তো এলাকায়, তো ফাতর এখানে মারতে গেছেন কেন? ঘটনা কি? বিষয়টা কি বুঝতে পারলাম না। শয়তান এখানে, ফাতর মারতে গেছে মক্কায়। বাবারে, জান্নাতে তো সহজ না। কে বুঝাইছে আপনাদেরকে? এটাই বুঝতেছি না আমি। বুঝাইছে কে আপনাদেরকে জান্নাতটা এত সোজা? জান্নাত যদি এত সোজা হইতো, রসুল, যে রসুল জান্নাত নিয়ে এসেছেন, এই রসুলও সারা রাত সেজদায় পড়ে পাও ফুলাইয়া দিতেন না। যে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারাও নিজের জীবন দিয়ে যুদ্ধ করে শহীদ হইতেন না, কারণ জান্নাত তো পেয়েই গেছি। তো সোজা না। কইছে কেডা আপনাদেরকে?
আমার কথা খারাপ পাইছেন? তো পাইলে কি আমি কার আমু নাকি? একজন উঠতে পারবেন না, একজন উঠবেন, বসে রয়েছেন ভালো কথা, একজন উঠবেন। এখানে তো আজরাইল আসার সম্ভাবনা কম, ভিতরে তো ঢুকবে না, আজকে ওয়াজ চলতেছে তো, বাহিরে হয়তো কোন জায়গায় বসে রয়েছে আজরাইল, বাহিরে হইবেন থাবড়া মারি ফালাই দিবে, আপনি ওয়াজ নষ্ট করে দিবেন আমাদের। এর সাথে বসে থাকেন, আমরা আল্লাহর কইম আল্লাহ ভিতরে আজরাইল দিও না, বাইরে রাখিয়া দো। সমাজ আপনারা নষ্ট করেছেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক পঞ্চায়েতের মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? শয়তান মক্কায় না এলাকায়? সবাই কোন মক্কায় না এলাকায়? ফাতর মক্কায় মারবেন না এলাকায়? এখানে গেছেন কে? গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে পাথর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, গা জুতা খুললে মারতেছে। শয়তান তুই এলাকা মাইল লাগাই রাখছিস, আর এখানে বসে রয়েছে জুতা দিয়ে মারতেছে। আপনি যেই শয়তানরে জুতা খুললে 10 লাখ খরচ করে মারতে গেছেন, এই শয়তান কোনোদিন এলাকায় এক কাপ রং চা খাইয়া বিচার করেনি। এমন মুরব্বী আছে এক প্যাকেট ব্যানসন সিগারেট দরাইয়া দিলে বিচার খায় ফেলায়। কথা বলেন না কেন? এমন মুরব্বী আছে পঞ্চায়েতের একটা বিচার একটা তারিখে শেষ হয়, ডেট দিয়ে 5টা, প্রত্যেক ডেটে 1000। কথা কন না কেরে? এগুলা নাই? বলতে হবে নাই। শয়তান এলাকায় না মক্কায়? জুতা কই মারবেন? আবার বলেন, সবাই বলেন এলাকায়। কি এর ইমান আপনার? এই তো এই শয়তান রে মারলো তো এই কালিমার, তুমিও কালিমার দাওয়াত দিবা, আমিও দিব। তুমি দাওয়াত দিয়ে মিষ্টি খাইবার, আমি দাওয়াত দিয়ে মাইর খাইবো। তোমার কালিমারই সমস্যা কি? তুমি ফাতর মাইরা মক্কায় গিয়ে কুরমাগুলো খাইবা, আর এলাকায় ফাতর মারলে মাইর খাইবে, এই জন্য ফাতর মারবা না। এটা কোন সুন্নতে হয়েছ? কোন ইসলাম বাবা? বসে রয়েছে তো ভাব ধরে এখানে। ইসলামে তো সহজ নয়। আমি জানি আপনাদের খুব কষ্ট হইতেছে আমার কথাবার্তা, আমি তো সংক্ষেপ করে দিতেছি। বেশি বললে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কম কম বলতেছি। অনেক মুরব্বী আছেন দেখবেন এলাকায়, আমি জানি না এখানে কেউ রাগ করেন না, এখানে হয়তো মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আছে না, অনেকে থাকতে পারে, মসজিদের সভাপতি কেশিয়ার আছে, আপনারা রাগ করেন না, থাকুক, এরা ভালো মানুষ। যারা ওয়াজে আইছে বা সহযোগিতার করে ওয়াজ মাহফিল, এরা ভালো মানুষ। কিন্তু সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, গরিবের সম্পত্তি নিজের নামে বুয়াচাল দলিল বানায়, ইয়াতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? সমাজের আর কি করতে চান? আর কি করবেন এই সমাজে? কারণ যারা আইম্মায়ে কারাম, খুতাবায়ে আজম, যারা মসজিদের খতিব, তারা হয়তো এই সব কথা বলতে পারবেন না, কারণ বেচারা বললে তো চাকরি থাকতো না। আমার তো চাকরি নাই এখানে, সমস্যা কি আমার? আর আমার যদি 10 লাখও আলোচনা শুনেন, দেখবেন এভাবেই কথা কইতেছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, ভালো করে বুঝেন। সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। আজকালকে দেখবেন অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়,
আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। কথা বলেন না কেন? এগুলাও আছে, কেন বাইর করেন? কথা কয় না কেন? কি ডিস্টার্ব করে? আমাদের কি করে? ডিস্টার্বটা কি? দৌড়াদৌড়ি করে আর কথা কয়, আর কয় কি? আর কি? মায়ের পিট করে, আর কি? তা সামনে দিয়ে হাঁটে, সামনে দিয়ে হাঁটে, মায়ের পিট করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করেই তো। আর আর কিছু? সত্য কথা। বাচ্চারা মসজিদে গিয়ে মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, সব সত্য, সব সত্য। বাহির করে দিতে কইছে কেডা? বাহির করে দিতে কইছে কেডা আপনারা? হ্যাঁ হ্যাঁ, হুজুররা? আরে না, হুজুর কই বলো, হুজুররা কয় নাকি? মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে যুবকদের চরিত্র নষ্ট করো, ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করো, নামাজ পড়ে গরিবের সম্পত্তি দখল করো, আপনার নামাজ কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। ছেলেদেরকে বাইর করো কেন? এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবা না, বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো? আপনাদেরকে লজ্জা হয় না যে আপনি হাত ধরাইয়া বাচ্চাকে বাজার, এই যে ফতুল্লা বাজার, এটা নারায়ণগঞ্জ, চিনাচ্ছেন বাচ্চাকে, এটা তোমার নানার বাড়ি, এটা তোমার দাদার বাড়ি, এটা আমার বিজনেস, এটা তোমার বাবার বিজনেস, দাদার বিজনেস, সব হাত ধরাইয়া চিনাইলেন। বাচ্চাটাকে হাত ধরাইয়া আল্লাহর ঘর চিনাইলেন না। আল্লাহ যদি বলে নিমক হারাম, সব চিনাইলে, বাচ্চাটাকে হাত ধরাইয়া আমার ঘরে নিয়ে গেলে না, বাচ্চাটাকে আমি আল্লাহকে চিনাইলে না, কি জবাব দিবেন বলেন? কি আছে আপনার জবাব? কি আছে? এই জন্য দুষ্টামি করবেন না। আজকালকে বাচ্চারা মসজিদ ভুলেই যাচ্ছে, কারণ মসজিদ ভুলেই গিয়েছে। কেমনে মসজিদে যাবে? সকালবেলা প্রাইভেট স্কুল, কোচিং, কেজি, তো মসজিদ ভুলেই যাচ্ছে। আর বাচ্চারা মসজিদে যাচ্ছে, আপনার বাইর করে দেন। আজকের থেকে এই এলাকার সব বাচ্চারা মসজিদে যাবে। আপনারা কোন যাবে? সবাই বলেন, জোরে বলেন, যাবে। বাচ্চারা মসজিদে যাবে। আমি সিনেমা হলে যেতে বলছি না, আমি যাত্রা গানে যেতে বলছি না, আল্লাহর ঘরে যেতে বলছি। সে মারামারি করলে আল্লাহর ঘরে করবে। আপনার কি? আপনার রেজিস্ট্রি করা সম্পত্তিতে মারামারি করে নাই, করছে আল্লাহর ঘরে। অপরাধ করে আল্লাহর ঘরে করেছে, হিসাব আল্লাহর কাছে দিবে। আপনি কে বাইর করে দেওয়ার? কথা বলেন না কেন? কষ্ট পাইছেন? মাঝে মাঝে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, নেয় মাঝে মাঝে। কোন দিন নেয়? যেদিন তাবারুক দেয়। তাবারুক দেয়নি মসজিদে, মিষ্টি জিলাপি দেয়নি, ওই দিন দেখবেন সব বাচ্চারা লইয়া মসজিদে জায়গা। এমনকি অন্যের বাচ্চারা লইয়া যায়, গিয়া কইটা আমার, আরেক প্যাকেট দাও। হ্যাঁ, তুমি সব পারো আর নামাজের সময় যাও না কেন? আল্লাহ হেফাজত করো। সবাই বলে না আমিন। সংক্ষেপ, এতক্ষণ যা বলছি এগুলা হচ্ছে সামাজিক নোংরামি, সামাজিক অবক্ষয়। এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এই সমস্যাগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই? না এভাবেই থাকবে? কথাগুলো বুঝেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চারা দুষ্টামি করলে সমস্যা কি আপনার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে, কথায় কথা চলে আসছে, 1 মিনিটে বলে দিই। আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। আসরের নামাজ ফরজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত না? 2 রাকাত কইলেন? তা আমি যেটা কইছি এটা কইলে তো আর হইল না ওয়াজ। আপনাদের সচেতনতার তো দরকার। আসরের নামাজ কি 2 রাকাত? 2 রাকাত কইছেন কেন?
কি রে, হেরা তো উল্টা কয়, আমি যেটা কই হেডে কয়। আমি যদি কই এটা মদ, কইব হ মদই। আসরের নামাজ কয় রাকাত? রাসূল আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। সকল সাহাবী রাসূলের মুসল্লি 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন। দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূলে পাক আর উঠেন না। এভাবে প্রায় আধা ঘন্টার উপরে সেজদা দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, সেজদার থেকে মাথা উঠাচ্ছেন না কেন? দীর্ঘক্ষণ পরে মাথা উঠালেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা করছেন কেন? আজকে থেকে কি আমরা লম্বা করব? নবীজি বললেন, না। তাহলে আপনি করলেন কেন? নবীজি বলছেন, সাহাবীরা, আমি যখন নামাজের সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার পিঠে উঠে আমার কাঁধে বসে 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, আর সে আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আসতে বললেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি চিন্তা করলাম, যদি এখন আমি 3 তাসবিহ শেষ করে সেজদার থেকে উঠে যাই, আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায় আর না আসে, আল্লাহ যদি আমাকে বলেন, কি ও হাবিবুল্লাহ, তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা কয়েক মিনিট পিঠে খেলাধুলা করছে, দুষ্টামি করছে, সহ্য হইল না, নামাইয়া দিয়া দিলা। ঘর তো আমার ছিল, দুষ্টামি করলে আমার ঘরে করছে, আপনি নামাইয়া দিলেন, আপনি না রাহমাতাল লিল আলামিন। অথচ আল্লাহ যদি বলে, আমার এই জমিনে, আমার জমিনের পিঠে কোটি কোটি বান্দা প্রতিদিন আমার গালিগালাজ করে, একটারেও জমিনের পিঠ থেকে বাইর করে দেই না, আর তোমার পিঠে একটা বাচ্চা উঠলো, নামাইয়া দিলা, এই ভয়ে আমি নামাইয়া দেই নাই। যদি আল্লাহ আমার কিছু বলে ফেলেন, আমি চিন্তা করলাম, নাতি যতক্ষণ খেলাধুলা করতে চায় খেলুক, ও যখন নামবে আমি সেজদার থেকে মাথা উঠাবো, ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। কিন্তু ও সাহাবীরা, আমি যখন সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হলেন আর আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আপনি নামাজের সেজদায় আপনার পিঠে আপনার নাতি খেলাধুলা করে, আর এই দৃশ্য দেখে দেখে আল্লাহ এবং তার সকল রহমতের ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। কেমন ছিল রাসূলের ইবাদত আর সালাত, আর কি হয়ে গেছে আপনার নামাজ? বাচ্চা যদি নামাজে দুষ্টামি না করলো, তো নামাজের মজাটা কোথায়? বুঝেনি নেই তো। বাচ্চা যদি দুষ্টামি নাই করলো নামাজে, তো মজা কোথায় নামাজে? আল্লাহ তো এটাই দেখতে চায়, দেখো আমার বান্দা নামাজে, আর বান্দার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ দেখতে চায়, আল্লাহরও তো ভালো লাগে একটা। আর কেমনে আপনারা এটা করেন আমি তো বুঝি না। কারণ কোরআন থিসিস করেন না, তো কোরআন অ্যানালাইজ করেন না। আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, আমি খুব ভালো করে এগুলো বুঝি। বাবা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, দিনকে বুঝো, দিনের পথে চলো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক, আমি কতক্ষণ কথা বলবো? কেউ আসেনি এখানে? কেউ আসেনি ভাই? কতক্ষণ কথা বলবো? কেউ কি আছে? বেশি লম্বা করবো না, কষ্ট হইতেছে আপনাদের? মনে কষ্ট হইতেছে? এতক্ষণ বলছি সমস্যা সামাজিক, এখন আপনাদেরকে বলবো সমাধান। মনোযোগ দিয়ে শুনুন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা
সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ এক এক করে গুণগুলা বর্ণনা করতে লাগলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর ফতুল্লাহ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক বানিয়েছে, গাড়ির মালিক বানিয়েছে, কলকারখানার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। চলার পথে আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার প্রতি নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে নয়, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন না যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন। না কহেরা দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, এলাকার গরিব মানুষ ছিল, এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনে না। ঠিক কিনা? অহংকার করবেন না। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? কে? আওয়াজ করে বলেন কে? অহংকার করা যাবে? এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? আমাদের কমপক্ষে সময় লাগবে 3 ঘন্টা। শুনেন না, বলেন, শুনেন, এটার অলরেডি 5 ঘন্টার একটা ফুল আলোচনা। অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, ফুল 5 ঘন্টার একটা আলোচনা আমার অলরেডি আছে ইন্টারনেটে। সো এত লম্বা আলোচনা করার সুযোগ নাই। শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে? সবাই বলেন না যাবে? যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। কথা বলেন না যাবে? যাবে না।
অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, অহংকারের গাঠটি আমাদের ভিতরে ঢুকে গেছে। হুজুর যারা, আমাদের ভিতরে অহংকারের গাঠটি ঢুকে গেছে। দেখবেন কেউ যদি এলাকায়, মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, তিনি আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা কন না কেন? আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেন। বড় হুজুরে সালাম দিলে জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি তা? যারা মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, শোনো, তুমি ক্লাসের ফার্স্ট বয়, কিতাব বুঝো, ভালো করে পড়া বুঝো, এই জন্য অহংকার করতে যাইও না। আল্লাহ হয়তো তোমাকে হোটেলের বয় বানাইয়া দিতে পারে, আর ক্লাসের একবারে থার্ড ক্লাস যে ছিল, একবারে পিছনে বসতো, আল্লাহ তাকে ইজ্জতের মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা? খবরদার অহংকার করবেন না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি তোমাকে গালি দিয়েও ফেলে, কালু সালামা, তাদের জন্য শান্তির দোয়া করো, সালাম দাও, পড়েন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? কথা কয় সবাই দেননি? একটু দেখি তো, আমি কি আপনাদের সালাম দিতে কইছি? আমারে আমি কইছি আমি একটু দেখি, আমি দেখতেছি আপনাদেরকে, মানে আমি বলতেছি। এরা কত সালা কইছে, নিজের জান বাঁচাইতে খুব চেষ্টা করে। আমাদের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূল পাক যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে খুঁজে না পান। তিনি যখন আমাকে খুঁজে না পেয়ে ঘরের দরজা এসে ডাক দিবেন আয়েশা, তখন আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম রসুলকে সালাম দিব। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুলের পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন কেমন? সুবহানাল্লাহ সবাই কয় না, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখানে কয়েকটা শিক্ষা। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রসুল বড়, আয়েশা ছোট, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়স বেশি, আপনি আল্লামা, আপনি খতিব, আপনি প্রিন্সিপাল, আপনি মুফতি, আপনি যদি রাস্তায় হাঁটার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালাকে সালাম দিতে আপনার কলিজায় বাঁধে, 100% আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? কেন আপনি সালাম দেন না? রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন। তো নবীজি বলছেন বাহির থেকে আসলে কেন? বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়, সুতরাং বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হবে। কিন্তু আজকাল কি উস্তাদ ছাত্রকে সালাম দেয় না, বরং ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেন? কথা বলেন, কেন এগুলো করেন? কেন, কি হয়েছে আপনাদের? নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি স্বামী, আয়েশা স্ত্রী। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ ঠিক তো, আমি জানি, আমি তো ঠিক জানি কইতেছি, আপনারা তো ইনশাল্লাহ কইবেন। হ্যাঁ ঠিক কইয়া বেঁচে জায়গা ইনশাল্লাহ খান।
রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, আপনি দিতে পারবেন না? আপনার স্ত্রীর সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না। বউ আগেই সালাম দিয়ে দেয়, ওরে আল্লাহ রে, কি ভালোবাসা রে আল্লাহ। আপনারা সবাই স্ত্রীর সালাম দেন না কেন? কোন সবাই দেন না কেন? এটা কোন কথা কোন, সবাই দেন না কেন? আরে বাবা বলছি, বউরে সালাম দেও না কেন? এটা কো, হ্যাঁ কে কইছে শরম পায়? বউরে সালাম দিতে শরম করে? ওরে আল্লাহর শরম। আর বউরে ফিডেই পড়ে, কাপড় খুললে যে ফিডাও, তখন শরম করে না? বউরে সালাম, বউরে সালাম দিবেন। ওই দিন আমার একজন বলল, বউরে ফিডাইতে ফিডাইতে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ, জোরে কোন না। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ। এবার সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার সিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেন? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? বউরে ফিডায় আবার কই শরম করে। সালাম দিবেন। এই যে এই যে এই যে এই যে এই যে, আরে শোনো, এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকে হাসতেছে, দেখেন না চেহারা, এই যে হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই তে বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক না? বউ যাই মনে করো, আপনি সালাম দিবেন, এটাই কথা শেষ। বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। দিবেন তো ইনশাল্লাহ? আজকে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা বুড়ারে এত রাতে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ওই যে পূর্ব মুসলিম পাড়া ওয়াজ করছে, আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন সবাই? বলেন। জোয়ানেরা কয় না, হ্যাঁ বউ নাই। ওরে আল্লাহর বউ নাই রে, কি ভালো হয়েছে তোমার বউ নাই, কপালে ঠাডা পড়ো। ওটা বউ নাই, প্রেম করছো তো 4-5টা কমপক্ষে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কাটারি? কি কয়? বউ নাই, হ্যাঁ। কলা গাছের সঙ্গে ফাঁস লাগিয়া মরো না করে। আমার বন্ধুগণ, সালাম দিবেন? বলেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। দেখেন বাবা, আমি কথাটা বলে দিই, সালাম যদি দেন আপনারা বাচ্চা যাইবেন। আমি হেই ওয়াজ কইরা দিব এখন, বউরে যদি সালাম না দেন, ঘরে যে বউরে দিয়ে রান্না বাড়ি করান, ঘর মুসান, বাথরুম মুসান, বাচ্চা কাচ্চা দেখান, ঘরে সব কাজ কে করে? স্ত্রী। হেই ওয়াজ কইরা দিব, সব আপনি করা লাগবে, সব কাজ ঘরের আপনি করা লাগবে। এমনকি যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইবে। কুত্তে কাইন্না খাওয়াইবেন আপনি জানেন, তখন কোন আমি কি হেই ওয়াজ কইরা দিব? হেই ওয়াজ কইরা দিন না সালাম দিবেন? এক জায়গায় তো আসা লাগবে, সালাম দিবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। মোটামুটি একটু লাইনে এসে এবার যুবকেরা, তোদেরকে বলতেছি ভাই, মাঝে মাঝে আমাদের আজকালকের তো ঘর সুন্দর না, ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রীর বন্ডিং, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, এটাকে চমৎকার করে। স্বামী স্ত্রী যদি ভালো হয়, বাচ্চা ভালো হবে। কারণ যেই বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, এই বাচ্চা ভালো হওয়ার পূর্ব শর্ত স্বামী স্ত্রী ভালো হওয়া লাগবে। আজকালকে স্বামী স্ত্রীতে কোনো মিল নাই। বিশ্বনবী এবং খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। ফাতেমা এবং আলীর সম্পর্ক ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। আর আমাদের ঘরে জন্ম দিছে এখন বল্টু মিয়া। আজকালকে আমাদের ঘরে জন্ম নেই বল্টু। বল্টু দুনিয়া এসে কিছু খায় না, এরা খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতো। কথা বলেন না কেন? ঘটনা কি? এই জন্য পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। কি করতে হইব? 1 নম্বরে কি দিতে হইব? আর মাঝে মাঝে
গড়ে গিয়া মাঝে মাঝে গড়ে গেলে বউরে নিজের হাত দিয়ে মুখে উঠে খাওয়াইয়া দিয়ে খায় না কয়, এটা কি খায় না কয়? মুরব্বী করতেছে খায় না, বলছি স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়েন, মানে ইনশাল্লাহ কোন বিশ্বনবী সারা জিন্দগি হযরতে আয়েশাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আয়েশা বলছে রাসূল আমাকে কুলে করে ঘুম পাড়াতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে খাওয়াবেন তো? না না, এইটা ইনশাল্লাহ কইতো না তো, 2-3 জন কইছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এই যে বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, তুমি বিয়া করছো, তুমি যে ইনশাল্লাহ কইছো, বেটা বিয়া করতে আরো 30 বছর বাকি, হে এখনো খাওয়াইতে রেডি, তুই কারে খাওয়াইবি? স্ত্রীরে খাওয়াবেন তো ইনশাল্লাহ? আপনাদের আওয়াজ আমার সুন্দর হইতেছে। হ্যাঁ, এখন খাওয়াই আইছেন? ওরে আল্লাহ, আপনার চেহারা দেখা দরকার তো। এই যে দেখেন আপনারা বউরে খাওয়াই আইছে, কি ভালোবাসা দেখছেন। খাওয়াবেন তো ইনশাল্লাহ? ভালোবাসা পয়দা করে দিবেন কে? বিশ্বনবী সারা জিন্দেগি খাওয়াইছেন, আপনারাও খাওয়াইবেন। কিন্তু আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার মনে হচ্ছে এই ফতুল্লার যুবকেরা মোহব্বত করে ভালোবেসে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? বউরে খাওয়াইবো কইছি, কিছু কয় না, ভাবিরে খাওয়াইবো কই। ঠিক, তাহলে তোমাদেরকে তো বউ ফিডাইবো না, তো ফিডাইবো কেডা? হ্যাঁ, এটা কোন কথা কইল? 14 ফেব্রুয়ারি, এটা বাদ দেন, এটা শয়তানে ভরে গেছে। কয় কি স্ত্রীরা খাওয়াবেন ইনশাল্লাহ বলেন? ভালোবাসা তৈরি করে দিবেন কে? আজকালকে ছেলেরা শুধু খারাপ না, আমাদের দেশের অনেক বোনেরাও খারাপ হয়ে গেছে। ঠিক না? যেই ছেলে দাড়ি রাখছে, নামাজ পড়ে, মেসওয়াক করে, দেখবেন অনেক বোন আছে পাত্র হিসাবে এই ছেলে তার পছন্দ না। নামাজি, দিনদার, পরেশগার, দাড়িওয়ালা, এই ছেলে তার পাত্র হিসাবে পছন্দ না। হে পাত্র হিসাবে পছন্দ করে যে গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, সেরা পেন পরে রাস্তায় হাঁটে, আর ঘরে গিয়া বাপরে দুলাভাই ডাকে, কই হে এই ছেলেই ঠিক আছে। ঠিক কিনা? এরাও তো খারাপ হয়ে গেছে। তাহলে সমাজ তো খারাপ হয়ে গেছে, এদের ভালো বানাই তোকে। এই জন্য সমাজকে সুন্দর করা দরকার আছে না নাই? আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে, আমি সংক্ষেপ করে দিতে চাচ্ছি, বেশি লম্বা করবো না। কয় মিনিট? ওরে আল্লাহর ফজরের নামাজ রে। আর যেদিন ওয়াজ হয় না, এদিন কয়জন ইমাম সাহেব একান আজান দিয়ে ঘুমায় জায়গা, ওয়াজ ছাড়াই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে আবার কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, ঘর যদি সুন্দর হয়ে যায়, এই ঘরের ভিতরে দিন কেমনে আসতে পারে? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই, 1-2 মিনিটে মনোযোগ দিয়ে শুনেন, সামনের দিকে যেতে চাই। দুনিয়ার জমিনে পরিবার যদি সুন্দর হয়ে যায়, কেমনে সমাজ সুন্দর হয়ে যাবে? কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। দুনিয়ার জমিনে হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। কথাগুলা দিল দিয়ে শুনেন কি বুঝাতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। এই সম্পর্ক দীর্ঘদিন পর্যন্ত পৌঁছে গেল। ওই মেয়েটা একদিন বাবার কাছে গিয়েছে, ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়েরে তোমাকে আমি বিয়ে দিতে চাই মা, বলো না তুমি বিয়েতে রাজি কিনা? ইহুদির মেয়েকে ডাক দিয়ে বলছে, বাবা তোমাকে বিয়ে দিতে চাই মা, বলো না তুমি বিয়েতে রাজি কিনা? মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি আমাকে বিয়ে দিবেন। আমি না বলার কোনো কারণ নাই, কিন্তু কার সঙ্গে আমাকে বিয়ে দিবেন আমি জানতে চাই। ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়েরে
এই পৃথিবীর সব থেকে বড় একজন শিল্পপতি ইহুদির ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আগামী কালকে জোহর পর দুপুর পর্যন্ত আমাকে সময় দেন, দুপুরের আগে আগে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে জানাইয়া দিতে চাই। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে হযরতে ফাতেমার কাছে চলে এসেছে। ডাক দিয়া বলেছে, বোন রে, তোমার কাছে আজ আমি আমার জিন্দেগি ফাইনাল সিদ্ধান্ত জানতে এসেছি। ফাতেমা বললেন, কি জানতে চাও বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে আমানতদার মনে করি, এত আমানতদার পৃথিবীর কাউকে মনে করি না। জানতে চাই আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, বলো না বিয়েতে রাজি হব কিনা জানতে চাই। ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে কোনো কথা বলতে চাই না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা এই পৃথিবীতে যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, জিন্দেগিতে সবাইকে উত্তম পরামর্শ দিয়েছ, আমি এসেছি তুমি আমাকে একটা উত্তম পরামর্শ দিবা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা খারাপ জায়গায় বিয়ে হোক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, শান্তিতে বাকি জিন্দগি কাটাইয়া দেখ। তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মন বলছে এখানে কল্যাণ আছে। ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, আমি রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে আমার একটা শর্ত আছে। কি শর্ত জানতে চাই। মেয়েটা বলছে, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমাকে দোয়া করে দাও। ফাতেমা এই সৃষ্টির জমিনে তোমার মতো আমানতদার ভদ্র কোনো মেয়ে নাই, তুমি আমার পাশে বসে আশীর্বাদ করে দিলে তার চাইতে কল্যাণ আর হতে পারে না। তুমি আমার বিয়েতে গেলেই কেবল আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, টিটকারি করবে, মস্কারা করবে, এই জন্যে তোমার বিয়েতে যেতে চাই না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, কথা দিলাম, কথা দিলাম, আমি মরে যেতে পারি, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু তোমাকে পাশে না রেখে এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। মেয়েটা আবেগী হয়ে গিয়েছে, কান্না করে বলছে, ফাতেমা তুমি না গেলে কিন্তু বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ টেনশন করো না, অবশ্যই আমি তোমার বিয়েতে যাব। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা বাবার কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, আব্বাজান আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন বাবা, ওই বিয়েতে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। ইহুদি খুশি হয়ে গিয়েছে, পাবলিককে দাওয়াত দেওয়া শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আমার একটা শর্ত আছে। ও মা, তোমার শর্ত কি? মেয়ে বলছে, বাবা আমার শর্ত হলো আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে তার মাথায় পড়ে গিয়েছে। ডাক দিয়া বলছে, মেরে মুহাম্মদ আমার জাত শত্রু, আমার রক্তের সঙ্গে যার দুশ্মনী, তার মেয়ে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসে, এর চাইতে লজ্জার আর অপমানের হতে পারে না। ও আমার মেয়ে, প্রয়োজনে তোমাকে মেরে ফেলবো, প্রয়োজনে তোমাকে পৃথিবীর কোন ছেলের সঙ্গে বিয়ে দিব না, এরপরে ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, বাবা এই পৃথিবীতে কোনোদিন আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলি নাই, আজ একটা কথা বলতে চাই বাবা, এই পৃথিবীতে আপনি বিয়ে দিবেন না, আমিও কথা দিলাম ফাতেমা ছাড়া আপনি মেরে ফেলতে পারেন, কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করতে চাই না। আল্লাহু আকবার বলেন। ইহুদি দেখছে মহাবিপদ।
মেয়ে মাত্র একটা, এত কোটি কোটি টাকার মালিক আমি, মেয়ের যদি বিয়ে দিতে না পারি পাবলিকের কাছে মুখ দেখাবো কেমনে? মেয়ে বলতেছে, ইহুদি বলতেছে ষড়যন্ত্র করে, কৌশল করে, কথাগুলো শুনেন। মা, তোমার বান্ধবী ফাতেমা তোমার বিয়েতে আসবে, আমার আপত্তি নেই, আসক, কিন্তু আমার একটা শর্ত। আব্বা তোমার শর্ত কি? আমার শর্ত হলো মা, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি তারা কোটিপতির ছেলে মেয়ে, দামি দামি কাপড় পরে আসবে, অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। আর মোহাম্মদ 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার ঘর নাই, পরনের কাপড় নাই, তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে ছেঁড়া পুরাতন কাপড় পরে চলে আসবে, আমার মান সম্মান থাকবে না, সোসাইটি নষ্ট হয়ে যাবে। সুতরাং মেয়ে যদি আসতেই হয় একটা নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, আসতেও পারবে। আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাওয়ার বাপ চায় না, গালাগালি করে, দুষ্টামি করে, এক শর্তে রাজি হয়েছে, তুমি আমার বিয়েতে গেলে একটা নতুন পোশাক পরে যাওয়া লাগবে। ফাতেমা বলছেন আমার তো পোশাক নাই, আমার বাপেরই নাই, আমি কোথায় পাবো, যেতে পারবো না তোমার বিয়েতে। মেয়ে বলছে তাইলে আমার জিন্দেগিতে বিয়ে হবে না। ফাতেমা বলছেন দেখো আমার তো কাপড় নাই। ইহুদির মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়ে বলেছে, ফাতেমা তুমি আমার এই পৃথিবীতে চলার পথে তোমার একজনের সঙ্গে ভালো সম্পর্ক, ও ফাতেমা তুমি বলেছ তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দাও, জীবন যৌবন তার জন্য বিসর্জন করেছ। ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার আল্লাহর অনেক ক্ষমতা, তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাপ নেয় নাই। তুমি বলেছ তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে। ও ফাতেমা তোমার আল্লাহর যদি এত ক্ষমতা হয় সে আল্লাহ কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না? ফাতেমা তুমি তার প্রেমে বিভোর হয়ে গিয়েছো, আমার মন বলছে তুমি একা একা ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। পৃথিবীতে কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক হলে ওই মেয়েটা কোনো জিনিস চেয়ে বসলে ছেলের কাছে না থাকলেও ঋণ করে দিতে চায়। ফাতেমা আমার মন বলছে আল্লাহ তোমাকে ভালোবাসে না, নচেত তো তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিত। ফাতেমা তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে কোনোভাবে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম আমিও তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বিবি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন বোনরে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবী সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন কাপড় পরে আসবে। ইহুদি কয় দেখবা খাওয়ার নাই আর হে নাকি নতুন কাপড় পরবো। আমার বন্ধুগণ এই কথা যেদিন বলছে এর 40 দিন পরে, 1 মাস 10 দিন পরে বিয়া। এই 1 মাস 10 দিনে বহুত ঘটনা ঘটছে, বহুত গুরুত্বপূর্ণ চমৎকার, এগুলো সব বাদ দিয়ে দিলাম। ডাইরেক্ট বিয়া, আগামীকালকে বিয়া, মধ্যখানের ওয়াজ বাতিল। আপনাদের কষ্ট হচ্ছে না? রাত্র কয়টা হইতেছে খবর আছে? আরে না, ডাইরেক্ট বিয়া, আগামীকাল কি বিয়া, মাদ্দাখানের ওয়াজ বাতিল। আর কতক্ষণ কইতাম, বলেন শুধু কর। আরে শোনেন বলতেছি তো, কালকেই বিয়া। কোন দিন বিয়ে? কালকে। মেয়েটা বিকেল বেলা ফাতেমার কাছে গিয়ে বলছে বোন আগামীকালকে তো আমার বিয়ে, কাপড় পাইছো নি? ফাতেমা বললেন আমি তো ভুলেই গেছি কালকে যে তোর বিয়ে, কাপড় কোথায় পাবো? মেয়েটা বলছে তাইলে আমার আর বিয়ে হবে না, কাপড় যেহেতু নাই বিয়ে হবে কেমনে? ফাতেমা বললেন শোনো টেনশন কইরো না,
এখন এক রাত বাকি আছে। আমি যার সাথে সম্পর্ক করি, যার সাথে প্রেম, এক রাত বাকি আছে। আমার আল্লাহ চাইলে একটা মুহূর্তে আসমানকে জমিন বানাতে পারে, জমিনকে আসমান বানাতে পারে, সাগরকে নগর বানাতে পারে, নগরকে সাগর বানাতে পারে। আমার আল্লাহ সব পারে। এক রাত বাকি আছে। আমার বিশ্বাস এক রাত্রের ভিতরে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয় সুবহানাল্লাহ কইতে? সুবহানাল্লাহ পড়েন। ফাতেমা গভীর রাত্র হয়ে গিয়েছে, তারও আমাদেরও। ফাতেমা রাত্রবেলা মুসল্লা বিছায় কাঁদতেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই পৃথিবীতে একমাত্র তোমাকে ভালোবেসে গেলাম, জীবন যৌবন বিসর্জন করে তোমাকে ভালোবাসলাম। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি জানতে চাই তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার কাছে আমি জানতে চাই, সত্যি বলো আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ভালোবাসো? এই পৃথিবীতে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই, ভাঙ্গা করে খেয়ে না খেয়ে থাকি, মনে মনে আশা আখিরাতে তোমাকে পেয়ে যাব। আয় আল্লাহ, আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পুরাবার জন্যে না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, একটা জিনিসের আবদার করতে চাই। ওইটা দিয়ে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। জীবনে তোমার কাছে কিছু চাইলাম না, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যত মহিলারা বিয়ে বাড়িতে জমা হবে, সকল মহিলারা যেন কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা দোয়া শেষ করেছে, মুসল্লা রেখে দিয়েছেন। হঠাৎ করে ঘরের দরজা জানালা বন্ধ, তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছে, বাবার কাছে ডাক দিয়া বলেছে, বাবা আল্লাহর কাছে গভীর রজনীতে কাপড়ের আবদার করেছি, কে দিয়ে গেল বাবা? নবীজি কাপড়গুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। এত সুন্দর ডিজাইনের কাপড় কে দিয়ে গেল? এমন সময় নবীজি শুনেন কে যেন দরজায় নক করেছে। রাসূল পাক দরজা খুলে দিলেন, জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আপনার মেয়ে ফাতেমা আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক সেট কাপড় পাঠাইয়া দিয়েছে। নবীজি বললেন, মা, কাঁদলেন কতক্ষণ, কান্না করে বলছেন, মা এই নো কাপড়, এই কাপড় পরে তুমি আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। এই যে নবীজি ফাতেমাকে বললেন পর্দার সাথে যাইও, এটারও একটা লম্বা ব্যাখ্যা আছে। কেন বললেন? ফাতেমা তো এমনি পর্দা করবে, বলার পিছনের কারণ কি? এটা সব বাদ না, কইতাম না, শুনেন ভাই, 11:30 হয়ে গেছে, এটাও বাতিল না, শুনেন না, আর বলতেছি তো, বলেন, বলতে আছি তো। ফাতেমা সকালবেলা বিয়ে বাড়িতে যাইতেছে, ওয়াজ মাঝখানে টারাইকা দিলাম। একে তো বিশ্ব নবীর মেয়ে,
আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী বানাতে চায়, আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা বানাতে চায়, সে কি কম সুন্দর? এর উপরে পড়ছে জান্নাতের কাপড়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন না? হযরতে ফাতেমা জান্নাতি কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকছে, ঢুকতে দেরি পুরোটা বাড়ি জান্নাতি কাপড়ের গ্রানে মুখরিত হইয়া জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরা বাড়ি লাইটিং আর আলোকিত হয়ে গিয়েছে। বাড়িতে যত মহিলারা আসছিল সবাই এসে বলছে, ফাতেমা আমরা মনে করছি তুমি তো বিয়েতে আসতেই পারবা না, কাপড় কোথায় পাইবা, এত দামি কাপড় কই পাইছ? ফাতেমা বললেন, এটা কিনে আনছি। কি করছি? ওইটা কোন মার্কেট থেকে কিনছ? আমরা তো সব মার্কেট চিনি, কিন্তু তুমি কোত্থেকে এত দামি কাপড় কিনলা? ফাতেমা বলছেন, দেখো আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠীও এই মার্কেটের জীবনে যায় না। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই কই কি আমরা ফতুল্লা নারায়ণগঞ্জের সব মার্কেট চিনি। হ্যাঁ, কোন জায়গায় সিপাগল্লি আছে, কোন জায়গায় ফুচকা বিক্রি হয়, কোন জায়গায় শর্টবডি বিক্রি হয়, সেটাও জানি। এমনকি স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে, ঠিক কিনা? আমরা তো সব জানি। ফাতেমা কই দেখি মার্কেট চিনতাম না। ফাতেমা বলছেন, আমি যে দোকান থেকে কাপড় কিনছি তোমরা এগুলা চিনবা না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে এসে ফাতেমার যখন কাপড় দেখছে, দেখি বাপরে ডাক দিয়ে বলছে, আব্বা আজকের বিয়েতে আমি রাজি না, বিয়ে করতামই না। কয় সব আয়োজন শেষ, খাওয়া দাওয়া শুরু, বিয়ে করতে না মানি? কয় ফাতেমা যে কাপড় পরছে আর তুমি আমারে যে কাপড় দিছ, আমার কাপড় দিয়া তো ফাতেমার জুতাই মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি এই বিয়েতে রাজি না, ফাতেমার মতো কাপড় যদি আমারে না দাও বিয়ে করতাম না। মানে এই কাপড় কই পাইতো? এটা কি দোকানে পাওয়া যায়? লাগছেনি পেস? লাগছেনি? এই বাড়িতে যত মহিলারা আসছে সকল মহিলারা বলছে, শোনো খবরদার, এই বাড়িতে কেউ এক ফুটা পানিও খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় আমাদেরকে না দিবা। বাবুর্চি রান্না বান্না করে বসে রয়েছে, কেউ খায় না। মহিলারা লাঠি লিয়ে বসে রয়েছে, খাইতে পারবে না, আগে কাপড় লইয়া। হে কাপড় কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? লাগছেনি ভেজাল? আমরা এই বেজালের রাখতে চলে যাই আজকে, থাক আর ভাল লাগে না। যেখানে আমি আসতে চাই নাই এই লোকটা এতক্ষণ ওয়াজ করতেছে, ভাই পুরো 2 ঘন্টা যাইতেছে, আর আমার তো কিয়ামত করতেছে। আরে দুয়ারে যে ভালোবাসা আপনাদের, যাওয়ার সময় এদেরকে চিনেননি আপনারা? এদেরকে তো আমি চিনি সবাই। এরা যাওয়ার সময় কষ্ট দিব, কষ্ট দিবা না? কইতেছে কষ্ট দিব না। আপনারা কন কন তো কন যে শোনো হুজুরের কষ্ট দিবা, বিপদে পড়ে যাবা। কন 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 আপনারা সবাই কন কন। হেরা কয়, হেরা সালা কয়ে গেছে, হেরা কয় না। ওরে বাবার সময় রে, কি সময়ের দাম রে সিগারেট। আমার বন্ধুগণ কথা শেষ করে দিচ্ছি, আমি লম্বা করব না। ফাতেমা, সবাই মহিলারা এসে বলছে, ফাতেমা কাপড়টা কয় টাকা দিয়ে কিনছ? ফাতেমা বলছে, দেখো জয় টাকা দিয়ে কিনি, তোদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে কিডনিও যদি বিক্রি করো, এই কাপড় কিনা তো দূরের কথা, আমার কাপড়ে যে পাথর দিয়ে ডিজাইন করে একটা পাথরের টুকরাও কিনতে পারবা না। মহিলাদের জিদ কম না বেশি? মহিলারা কয়, দেখছো নি গরিবের মেয়ে আমাদেরকে কি থ্রেট দিতেছে। সব মহিলারা বলছে, ফাতেমা যাইতে পারবা না। বলো কোত্থেকে কিনছো? আমরা এই কাপড় কিনে আনো মার্কেট থেকে। ফাতেমা বলছেন, আমি যে মার্কেটে যাইতে পারবো, তোমাদের কি মার্কেটে যাওয়ার মতো পয়সা আছে? না কইতেছে, এদের সবারই পয়সা আছে, ফাতেমার নাই। মহিলারা কই, দেখছো নি কই কি গরিবের মেয়ে আমাদেরকে থ্রেট দেয়। বলো কোন মার্কেট থেকে কিনছো? এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি
ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। মহিলারা চিন্তা করে জান্নাতুল ফিরদাউস জান্নাত, আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, কিন্তু হে জান্নাত কই কেরে, এটি তো নাম শুনলাম না। মহিলারা কয় ফাতেমা এই মার্কেটে কই আছে? কই মার্কেট আছে, যাওয়ার রাস্তা কোন দিকে, নারায়ণগঞ্জ না ফতুল্লা? এই রাস্তা চিনবা না, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, যে কেউ চাইলে যাইতে পারবো না, এটা অন্য রাস্তা। মহিলারা বলছে তুমি বলো এটা কোন রাস্তা দিয়ে যাওয়া লাগে। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, শোনাব, যেই দোকান থেকে কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে ফাতেমা জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম চিনি না, এটা কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন সিরাতে মুস্তাকিম যে রাস্তা, ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। ভিআইপি রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না, সিকিউরিটি আছে। এই রাস্তা দিয়ে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র থাকলে হবে না, পিন নাম্বার লাগবে। পিন নাম্বার থাকলেই হবে না, মনে রাখা লাগবে, নাইলে কাজ হবে না। মহিলারা বলছে ফাতেমা বলো আমরা সব করতে পারি, প্রয়োজনে সব ছেড়ে দিব, এরপরেও ওই পিন নাম্বার আর আইডি কার্ড নিব। ফাতেমা বলেন সত্য কথা কি? আমি তো কাপড় কিনি নাই। কাপড় কিনো নাইতে পাইছো কই? কইটা আমার একজন গিফট করছে, গিফট। আমার সাথে একজনের প্রেম ভালোবাসা, আমার গিফট করছে। মহিলারা কই কি গরিবের মেয়ের এত দামি কাপড় গিফট করলো, আমরাও তো প্রেম করি, আমাদেরকে তো 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না। সে এত দামি কাপড় যে দিছে হেরে দেখা দরকার। ফাতেমা দরকার নাই তোর মার্কেটের, যে দিছে কাপড় হে কই আছে কম, ওরে দেখাই লাগবে, ওরে দেখা লাগবে। গরিবের মেয়ের সাথে সম্পর্ক আমাদের চৌকে দেখে না, সুবহানাল্লাহ কইবেন না? ফাতেমা বলছেন হে যে কারোর সাথে প্রেম করে না, কোত কন্ডিশন আছে। কি আইডি কার্ড লাগবে, ওই পিন নাম্বার লাগবে। মহিলারা বলে বলো আইডি কার্ডটা কই আছে, পিন নাম্বারটা কি আমাদেরকে বলো। ফাতেমা বললেন শোনাব, যে আইডি কার্ড থাকলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে পারবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে কিন্তু আমার মালিক রেও পাইবা, যার সাথে আমার প্রেম। তার সঙ্গে যদি তোদের বাপ জন্মে যায়, তার সাথে যদি তোদের সম্পর্ক হয়ে যায়, আমার মালিক তোমাদেরকে চাইলে এমন 8-10টা মার্কেটের মালিক বানাইয়া দিতে পারে। মহিলারা বলছে কোনো কথা নাই, ওখানে যাওয়া লাগবে, যাওয়া লাগবেই। বলো আইডি কার্ড কই আছে ফাতেমা, কার কাছে পাওয়া যায়? ফাতেমা বলেন এইবার লাইনে আইসো, এই আইডি কার্ড পৃথিবীর কেউ দিতে পারে না, এই আইডি কার্ড বিতরণ করেন আমার আব্বা, এই পিন নাম্বার বিতরণ করে আমার বাবা,
তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারো না, তোমরা শুধু গালি দাও। আমার বাপ তো আইডি কার্ডের কথা কয়, পিন নাম্বারের কথা কয়, জান্নাতের কথা কয়, এই মালিকের সাথে সম্পর্কের কথা কয়। তোমরা আমার বাপকে দেখতে পারো না। এখন তোমরা এই পিন নাম্বার যদি নিতে চাও, স্বামীর সাথে সম্পর্ক থাকবে না, বাবা ছেলের সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্ক থাকবে না, কত বিপদে পড়বা। দরকার নাই। মহিলারা বলছে, ও ফাতেমা, তুমি যদি সেই রবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে আইডি কার্ড নিয়ে এত কিছু পাইতে পারো, সবাইরে বাদ দিয়া, আমরাও দরকার হলে পৃথিবীর সবার সাথে সম্পর্ক বাদ দিয়া হলেও সে আল্লাহরে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? ওই কথা বলে এক বাক্যে কেউ বলেছেন 350 জন মহিলা, কেউ বলছেন 352 জন মহিলা, কেউ বলছেন 470 জন মহিলা, কেউ বলছেন 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মানে এই বাড়ির সব মহিলারা মুসলমান, পুরুষ একটাও মুসলমান হয়নি। চিন্তা করেন এই বাড়িতে কেমন গ্যাঞ্জাম চলতেছে। পুরুষ একটাও মুসলমান হয় নাই, সব মহিলা মুসলমান। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা সেও মুসলমান, তার স্বামী মুসলমান হয় নাই। ফাতেমা এই বাড়ি থেকে কেমনে এখন আইবেন? আমার বন্ধুগণ আসুন, রাত্রে অনেক হয়ে গিয়েছে। এই বাড়ির সব মহিলারা মুসলমান, পুরুষ একটাও মুসলমান হয় নাই। এখন এই বাড়িতে কি ঘটতেছে এই মুহূর্তে চিন্তা করেন। পুরুষদের সাথে মহিলাদের কি হচ্ছে? যে মেয়ের বিয়ে হওয়ার কথা তার বিয়ে হইল না, এই মেয়ের কার সাথে বিয়ে হইল? এই ছেলেটা মুসলমান হইল কিনা? যত পুরুষেরা আসছে এরা কি করলো? মহিলারা শেষ পর্যন্ত কি করলেন? ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন? সুস্থ মতে আসতে পারলেন কিনা? ফাতেমার পরনে যে কাপড় ছিল এটা কোথায় রাখলেন? বর্তমানে কাপড়টা কই আছে? সব রাখিয়ে দিলেন। আর কইতাম না করছে।